আসসালামু আলাইকুম আপুরা, যারা সেলাই কাজের জন্য একদমই নতুন, যারা কামিজ কাটতে ভয় পাচ্ছেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা। দেখেন আপুরা, আমি এখানে 2.5 গজ কাপড় নিয়েছি একটি সাধারণ কামিজ কাটিংয়ের জন্য। এখানে আমি কাপড়টাকে সুন্দর করে ভাঁজ করে নিয়েছি, 4 ভাঁজে ভাঁজ করে নেবেন। নিয়ে এখানে দেখেন খোলা সাইডটা অপর পাশে রেখেছি আর বন্ধ সাইডটা আমার পাশে রেখেছি। আপনারা এইভাবে ভাঁজ করে নেবেন সুন্দর করে, নিয়ে তারপর আপনারা ড্রয়িং করবেন। এই কামিজটা 40 থেকে 50 বডির জন্য আপনারা করতে পারবেন। এটা অবশ্য 45 বডির হবে। দেখেন আমরা গলার মাপটা 2.5 ইঞ্চিতে নিয়েছি, তারপর আমরা কাঁধের মাপ নিলাম 4 ইঞ্চি। এবার আমরা আরমহলের মাপটা নিব 7 ইঞ্চিতে। 7 ইঞ্চিতে মাপ নিয়ে আমরা তারপর এই দাগটা একটু বাড়িয়ে দিব, যেহেতু 45 ইঞ্চি বডি হবে আমরা দাগটা পুরোটাই দিয়ে নিলাম। এভাবে আপনারা দিয়ে নেবেন। তারপর যেখানে আরমহলে 7 ইঞ্চি নিয়েছেন তার মিডিল পয়েন্ট বের করবেন। দেখেন এভাবে মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে নেবেন। ওখান থেকে সুন্দর করে একটা রাউন্ড শেপ বসিয়ে দিবেন, যেন কোণা থেকে দাগটা 1.5 ইঞ্চি পর্যন্ত আসে। এভাবে একটা দাগ দিয়ে দিবেন। দিয়ে আমরা বডির মাপটা নিচ্ছি। এখানে আমরা 12.5তে বডির মাপ দাগটা দিয়ে নিলাম। আর এখানে আমরা হিপের মাপটা নেব, যেহেতু আমাদের যে কামিজটা তৈরি করছি এটা অনেকটা বয়স্ক মানুষের, যার কারণে আমরা ফাড়াটা অনেক নিচে দিলাম। এই ফাড়াটা আমরা 16 ইঞ্চিতে রেখেছি। আর এখানে হিপের জন্য আমরা 12.5তে আর একটা দাগ টেনে নিলাম। এবার আমরা পেটের মাপ নেব। এখানে আমরা 11তে একটি পেটের মাপ দিয়ে দিচ্ছি, যেহেতু এটা মুরব্বী মানুষের, এটা বেশি ফিটিং হবে না, লুজ হবে। যাই হোক, এখানে আমরা 3টা দাগ সুন্দর করে মিলিয়ে দিলাম। আপনারা এইভাবে মিলিয়ে দিবেন। তারপর হিপ থেকে শুরু করে নিচ পর্যন্ত ঘেরের মাপটা রেখেছি 16 ইঞ্চিতে। এটা 32 ইঞ্চি ঘের হবে জামার। নিচটা একটু কানে উঠিয়ে দিবেন। দেখেন আমি ওইভাবে একটু কানে উঠিয়ে দিয়েছি, ড্রয়িংটা বোঝা যাচ্ছে, যেহেতু যেন কামিজটার নিচের দিকে ঝুলে না যায়। ঠিক আছে, দেখেন আপুরা, এবার আমরা সেই ড্রয়িং অনুসারে কেটে নিচ্ছি। আপনারা এভাবে ড্রয়িং করে নেবেন, নিয়ে কেটে নেবেন। আপনাদের যে পুরাতন জামা আছে সেটার মাপ অনুসারে ড্রয়িং করবেন, করে এভাবে সুন্দর করে ড্রয়িং অনুসারে কেটে নেবেন। একদম সিম্পল, এখানে কোনো সূত্র ব্যবহার করা লাগবে না। জাস্ট আপনার যে পুরাতন জামাটা আছে সেই জামাটার মাপ অনুসারে কেটে নিলে হয়ে যাবে। দেখেন আপুরা, এই যে কাটিংয়ের পরে এরকম হয়েছে। এখন আমরা গলাটা এখন কাটবো না, গলাটাতে আমরা পেস্টিং ব্যবহার করব। যখন সেলাই করবো এটা, তখন পেস্টিং ব্যবহার করে আমরা গলাটা কেটে নেব। ঠিক আছে, এখন আমরা হাতাতে আসি। এটা লিলিয়ানের কাপড় ছিল, আমরা হাতার জন্য উপর থেকে কাপড়টা কেটে রেখেছিলাম। এখন সেই অবশিষ্ট কাপড়টুকু দিয়ে আমরা হাতা তৈরি করব। এখানে হাতার মাঝখানটাতে একটা জোড়া পড়বে। আর তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ যেহেতু অনেক সময় হয় হাতাতে কাপড় কম পড়ে, তখন আপনারা বুঝতে পারেন না যে কিভাবে কি করতে হবে, যার কারণে আমি হাতাটা জোড়া দেওয়া অবস্থায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন আপুরা, আমার হাতার ঝুলটা হবে 18 ইঞ্চি। এখানে আমার 16 ইঞ্চি আছে, 2 ইঞ্চি কাপড় আমার কম পড়ছে। সেক্ষেত্রে আমি একটু টুকরা নিয়ে 1/2 ইঞ্চি উপরে উঠিয়ে সুন্দর মতো বসিয়ে দিব। কারণ 1/2 ইঞ্চি আমাদের সেলাই মার্জিনের জন্য লাগবে। 1/2 ইঞ্চি কাপড় উপরে উঠিয়ে দিয়ে আমরা এবার 18 ইঞ্চি হাতা থাকবে, আমরা এখানে 19 ইঞ্চিতে একটি দাগ টেনে দিচ্ছি। এভাবে আপনারা 19 ইঞ্চিতে একটি দাগ টেনে দিয়ে সুন্দর করে এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিবেন। এটা কোনো মাপ নেওয়ার দরকার, আপনি একটু ঢালু করে দিয়ে দিলেই হয়ে যাবে। জাস্ট সূত্র ছাড়া, যেটা বলে সূত্র ছাড়া আপনাদেরকে কামিজ কাটবে। অনেক কাপড় আছে এটা বুঝতে পারে না সূত্রটা কীভাবে মেজারমেন্ট ধরে ধরে মাপ নেবে। দেখেন এবার আমরা হাতার মোহরির মাপটা 6 ইঞ্চি থাকবে, আমরা 7.5 ইঞ্চিতে একটি দাগ টেনে নিয়েছি। এইভাবে আমরা সুন্দর মতো ড্রয়িং করে নিলাম হাতাটা। এবার আমরা সেই অনুসারে কেটে নিচ্ছি। তারপর আমরা দেখেন এখন ড্রয়িং অনুসারে হাতাটা কেটে নিব সুন্দর করে। একদম ইজি, কোনো চাপ নেওয়ার দরকার নেই, একদম সাধারণভাবে আপনারা কামিজটা কাটিং করে ফেলবেন। জাস্ট 5টা মিনিট শুধু একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, দেখে সুন্দর করে কেটে দেখেন আমাদের হাতা কাটা সম্পূর্ণ হয়ে গেছে। আমাদের কাটিং শেষ। ওকে, আল্লাহ হাফেজ।